হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সঙ্গে। যেহেতু আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ভালো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ, ভালো ভিডিও এডিটিংয়ের অ্যাপ, আজকে এই ভিডিওর মাধ্যমে কভার করব যে ভালো ফটো এডিটিং অ্যাপ। অলরেডি যারা ফটো এডিট করতে ভালোবাসেন তাদের জন্য সেরা অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এই জন্য মোবাইলে আপনার প্লে স্টোর ওপেন করতে হবে, ঠিক আছে? প্লে স্টোর ওপেন করার পর উপরে আপনার সিম্পলি সার্চে ক্লিক করবেন ফটো এডিটর, ঠিক আছে? তো ফটো এডিটর লিখে সার্চ করবেন। তো দেখতে পাচ্ছেন যে স্পেশাল যে অ্যাপ্লিকেশানগুলো সেগুলো উপরে লিস্টে আছে, ঠিক আছে? তো প্রথম থেকে শুরু করি লাইটরুম। তো এখানে প্রথমে যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাইটরুম এআই এডিট ফটো এডিটর। তো নিচে কিছু ডেমো হিসাবে দেওয়া আছে কিভাবে ছবির আপনারা কেমন কি লুক আসবে, প্রফেশনাল লুক আসবে। তো এখানে অ্যাপ্লিকেশানটির সাইজটা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 104 MB সাইজের অ্যাপ্লিকেশান এবং ডাউনলোডটি দেখেন কত পরিমাণে লোকেরা ডাউনলোড করেছে, প্রায় 100 মিলিয়নের উপরে, ঠিক আছে? তো এটা তো গেল প্রথম অ্যাপ্লিকেশান, এটা আমি ইউজ আগে করেছি, এখন করি না, ঠিক আছে? তো দ্বিতীয় অ্যাপ্লিকেশানটা হচ্ছে পিক্সআর্ট অ্যাপ্লিকেশান। আমাকে মনে হয় সবথেকে বেস্ট অ্যাপ্লিকেশান এবং ভালো অ্যাপ্লিকেশান। এখানে ফটো এডিটিং করা আপনার সবথেকে সহজ এবং সবথেকে প্রফেশনাল মানের ফটো এডিটিং করা হয়। এবং এখানে স্ন্যাপসিড দেখতে পাচ্ছেন, স্ন্যাপসিডটাও ভালো অ্যাপ্লিকেশান, এটা খারাপ বলবো না, কারণ এটাও আমি আগে ইউজ করেছি। আর আপনারা যদি কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, পিক্সআর্টের মধ্যে আছে, অথচ আপনারা অনলি ভালো মানের মানে উন্নত মানের যদি আপনারা নিজের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান, শুধু আপনারা নিজের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, অন্য কিছু করার নয়, তো আপনারা এই অ্যাপ্লিকেশান ব্যবহার করতে পারেন। ছবির ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করা থেকে আদার্স ব্যাকগ্রাউন্ডকে বসানো পর্যন্ত সবই আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে আছে। আর এখানে আপনার ছবির কোয়ালিটিকে একটু বেশি ভালো করার জন্য এই অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবেন। রেমনি বলে একটা অপশান আছে, ছবির আপনার ক্লিয়ারিটি টপ লেভেলের। আর আরও দেখাচ্ছি আপনাদেরকে, আরও যেসব অ্যাপ্লিকেশানগুলো আছে, অ্যাপ্লিকেশানগুলো আপনার ছবি যেমনি এখানে একটা অ্যাপ্লিকেশান আছে B612। তো এই অ্যাপ্লিকেশানটিও আপনারা ভালো, দেখতে পাচ্ছেন 500 মিলিয়ন মানে মানুষেরা ডাউনলোড করেছে, 145 MB, মানে কত পরিমাণে মানুষ ডাউনলোড করেছে। তো ভালো একটা অ্যাপ্লিকেশান, খারাপ নয়, আপনারা ইউজ করতে পারেন। তবে এটা আমি ইউজ করি না, আমি নর্মালি যেটা ব্যবহার করি, যেটা দেখালাম একটু আগে, রেমনি অ্যাপ্লিকেশানটা, এটা আমি ব্যবহার করি, পিক্সআর্ট ব্যবহার করি, এই দুটো অ্যাপ্লিকেশানই ব্যবহার করি। ছবির পক্ষে সবথেকে আমাকে ভালো লাগে। এবার এক একজনের এক এক রকম ওপিনিয়ন হতে পারে, হয়তো আপনার অন্য অ্যাপ্লিকেশান ভালো লাগতে পারে, কিন্তু আমাকে পার্সোনালি এই দুটো অ্যাপ্লিকেশান ইউজ করতে ভালো লাগে। কারণ তার আপনার যেরকম মানে আমি যেরকম চাই, যে ধরনের ছবি আমি তৈরি করব, সে ধরনের ছবি তৈরি আমি সহজে করতে পারি। তাছাড়া যারা ছবি তৈরি করতে একবারে জানেন না, তারা AI দিয়ে ছবি তৈরি করতে পারবেন খুব সহজেই। আর এই নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমার চ্যানেলে। তো আশা করছি বন্ধুরা ভিডিও ভালো লেগেছে। তো যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্টে আপনারা জানাতে ভুলবেন না।